কি দেখে দিব হয়রানি করলো কারণ লাগে না নষ্ট করে দিচ্ছে আর সুই দে কাজ হয় না সুই একবারে দিলা নতুন মেশিন নতুন এটা এইখানে নিয়ে হলো নিতে পারলাম এটা তো কামড় দিলাম না ও কিসে নে এটা খাওয়া না তুমি খা ইস পাগল হয়ে গেছে গা খবর ভাবি ভালো কেমন আছেন পিরারি বল মাঠে নাই হ্যাঁ দেই নাই ঘুমায় আসলাম আচ্ছা ওই যে মায়া মানুষের পালা ফলা যাওয়া হয় বুঝলো না কি হয়েছে কাম দেখা মোহাম্মদ কি অবস্থা তুমি যে মায়ের বাড়ি আসো না কারণটা কি মায়েরা দেখতে আইতে না হ্যাঁ মেয়েকে দেখতে আসো না কেন গ্লাস নিয়ে গ্লাস নিয়ে গ্লাস নিয়ে দাও তোমাকে গ্লাস দিচ্ছি এই বাড়ির ছেলেরা শুধু খায় মাথায় হ্যাঁ খায় ঘুমায় করে হ্যাঁ মাথায় বুদ্ধি নাই বুদ্ধি সম্পর্কে ব্যক্তি আছে বুদ্ধি তো মাঝে বাড়ি ফুটি আছে জলে রে জলে জলে বুদ্ধি তো বল ওই বুদ্ধি হাঁটুতেই থাকা আমার এই যে হাড়ের উপরে তো কিছু নাই তোমার হাঁটুর উপরে যায় না উঠতেই পারো না হ্যাঁ হাঁটুর উপরে আনতে উঠতেই পারো এই যে খালি এই যে মালবা তো নিচে দিকে যে চালাই নিল তোমার বাইরে বুঝো নাই কে এরা বেহারিরা সবসময় মালই নেয় বেহারিরা সবসময় মাল কিনে নেয় আমি তো কালকে বিরিয়ানি রান্না করছিলাম বেশি করে তো ভাবলাম যে আজকে রান্না করবো না গল্প একটু ভাত রান্না করে দেবো আমার স্বামীকে তোমার ভাই ভাবি আসছে তাদেরকে এটা গরম করে দিলাম ফোন দিয়ে বলছিলাম বিরিয়ানি গুলো ফ্রিজে রেখে দিও ফ্রিজে রাখে না কিন্তু ঠান্ডা আজকে অনেক ঠান্ডা তো ঠান্ডার কারণে বিরিয়ানি অনেক ভালো আছে আমার ভাই হলো দেখি যে গমলা আছে তাই খায় শেষ করছে একটা গমলা পাইছে আমি ভাগে সব শেষ মুহূর্তের মধ্যে শেষ এটা এখন আমার বাগে আছে কিনা তাও জানি না হ্যাঁ 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 দেখি তো সবাই বাগ বাগে কয় পাকাইছো রে কাউকে তাই কাউকে ইফতারি করছিলাম আমরা এটা দিয়া ওর বাবা এটা তো জানি না আমি কি আমি কি দেখছি দেখ ভালো লাগলো মাত্র আসি জিরো থেকে আয়া বইছে আপনারা এসে ভালো সময় আইছি ভালো সময় তুই বলে সিংহতে এই গেছে যা হ্যাঁ চটপুরে গেছি এটা সারা নাকি যতন কমছে আপনি কি মনে করেন হ্যাঁ সারা নাকি যে কমছে ভালোই কাকি 25 দিনে বাবা এই যে ওই তো বাইরে যত দেখলো না মানে খাক বাদাম খাক ভাবি আমরা বসো রিজিক আসলে কি জিনিস হ্যাঁ রিজিক না আমি গ্যারান্টি করতেছে দি মোর পুরো গ্যারান্টি করে এটা ওর আশেপাশে পাকাই যাচ্ছে রিজিক খাও মজা মজা খাও বিরিয়ানি রান্না যদি গ্যারারি নিয়ে একটা 3-4 বারি নিয়ে তো রান্না তো পারো না ভাবি আর বহান আর মোহাম্মদ খাওয়া দেন খাও বাবা অল্প একটু খাও কাল ইফতার করছো মানে কাল রোজা আছে না হ্যাঁ গত পরশু দিন রোজা ছিলাম আজকে তো থাকলাম না রাতে যে নামাজ পড়ে ঘুমাইছি শুইছি 2টা বাজে ভাবছিলাম যে এই আধা ঘন্টা 1 ঘন্টা পর উঠবো ঘুমাই গেছি উঠে দেখি 4:30 বাজে মোহাম্মদ মোহাম্মদ এটা খাবার তুমি বাবা তুমি থাকো ফুবুর কাছে থাকো মোহাম্মদ থাকতে পারবো না তো দিন থাকতে পারবো হ্যাঁ আর তো 3 বছর সময় আমার কাছে থাকছে আরে একটা খালি কান দে হ্যাঁ পসাবিলি পেঁয়াজ দাও আছে এই সাবিন পেঁয়াজ দাও মরিচ দাও আরেক বইটা খাইতে খাইছে ভাই আপনারা ম্যাচিং করেছেন আজকে নাকি হয়ে গেছে ম্যাচিং লাল লাল হ্যাঁ কালা ভালোবাসা দিবে গেছে না হুম হতে পারে তাই নেই তাই না, এই ঘর থেকে আজকে বেরিয়েছেন হুম ভালোবাসা দিবে বাইরে যাবেন না লেগা দিন বেরে এই তুমি যে এই দে তো আমার কাছে দিও রে দে আরে ওর চোখ দুটো কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই
খুব সুন্দর চোখ হবে। লে, 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 কি হ্যাঁ? দাও। আর বোন এই যে তুমি দেখছো যে তুমি কইলে যে ব্যাপারী এই তোমার বাইরে দেখো আর এই যে দেখছো যে আমাকে দলের লোক কি তুমি কানে নাকে স্বর্ণ হাতে স্বর্ণ সব জায়গায় স্বর্ণের স্বর্ণ দেখছো দেখছো আর তোমার দেখো তোমার কোথায় কিছু আছে আমার লাগবো না, ব্যাপারী আমার লাগবো না। ব্যাপারী আদার ব্যাপারী হ্যাঁ, এই যে দেখছো এটাও তো আমার মেয়ের হ্যাঁ এটাও আমার মেয়ের না তাকো আল্লাহ দিলে Goddess people, তোমার- ভাত খাবা না? হ্যাঁ? না তাকো নাও। এ ভাই কেমন হয়েছে বিরিয়ানি কেমন হয়েছে ভালোই। ও আগে তো ভাবির কাছে ভালো লাগে না তোমার না পেমেন্ট আছে এই নাও, নাও। প্রেম বেশ মান্না তো একটা পরে তো তো গলা তো নে, নে। খাও 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 ওয়া তাই তুমি গোসল করো না মা গোসলটা করে লো তাড়াতাড়ি যাও ঘুমের ওষুধ খাওয়া যাইব কান্না কাটি সব হ্যাঁ ঘুমাইয়া থাকবো এ মোহাম্মদ তুই কি কিছু খাবি না, মা, না, না। না বাড়ির ভিতরে এখন হালাই দেবো মাটি নাহলে তো বাতাসে বালু উঠবো বাতাস তো আইতে পারে না আই বনে বাতাস ধুলাবালি না নাহলে পানি মারতে হবো মামারও কি দেখো। হয়েছে কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তোমার ঘুমাস নি হ্যাঁ ঝোলে না ও শুনতে চাই কথা ঘুমাইলো তুই এবার কথা বলে যাও। কথা বলে আল্লাহ কথা বলে তো খাবো। তা ঝুলান কি আর হবে আমি কথা কবেন মায়া তো নিয়ে গেছি গা। মায়া নিয়ে গেছি হলো মেয়ের মার বিবাহ বার্ষিকী সবাই নিয়ে গেছি। ও তোমার পালকি ছাড়াই নিয়ে গেছে আহ, গগন তাহলে পালকি তোমার পালকি ছাড়াই নিয়ে গেল এটা কি ঠিক হলো আচ্ছা, আচ্ছা, বাইরে আসো। তোমার বাচ্চা বাবা কার ফোন নিয়ে নিছো হ্যাঁ আমি ঠিকই রাখতে পারতাম। আমরা রাখা বেশি হবে না। মেয়ে নতুন দিয়ে করতেছি। এই বেলা কি খেলে আরে একলা গেলাম না একবারে মনে চায় ওই বসলি করে না তিন এলেরা আচ্ছা থাক। না তুমি এই যে দুর্নাম ছড়াও কেন আজকেই শুধু গোসল করে না এখনো আজকে গোসল করবে একটু পরে ও কাছে তো নামাজ পড়তে হবে। কথা তো ফিল্লা কই এলাও বদলাম সরাও না পানি মা আর ইয়ে ঠিক আছে ঠিক আছে তোরা যাচ্ছো? কি দাও? বাকি কে কাকি আরে এই কি বাটি কাম খেলে দেখছো ক্ষুধা লাগছে হ্যাঁ হয় না পেট ভরে না দিলে খানা কা কান্দে মা সেই কথা পায় না বেশি এজন্য কান্দে বাকি সব বাটি খাবার না জায়গা না বাপে নিয়ে আরে আইলেন গাড়ি রিজার্ভ নিয়ে গাড়ি রিজার্ভ নিয়ে আইলে মানুষ কি এক জায়গায় যায় আমরাও যাম না গাড়ি রিজার্ভ নিয়ে গাড়ি দিদা নিয়ে দেবেন তারপরে এক সপ্তাহ বড় করে দিই হ্যাঁ ভাড়া দিয়ে দিব শ্বশুরে যাও বাবা আগাও আগাও তুই কি বললাম না তোমরা বাইরে বাগা এ মোহাম্মদ ভাড়া দিতে পারবে নি গাড়ি রিজার্ভ নিয়ে তোমরা তোর মাছ শিক্ষা তো পাই কোথায় দাও ওমা 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 মাছ তো খুঁজে মাছ এই তো বদল লোক ব্যাগ নিয়ে যাইতে হবে হেও জানে ব্যাগটা রাই না দেয় ব্যাগটা নিব না দেখে আপনি কি ব্যাগটা রাখা দাও ধরে আছে তোমার একেবারে যে বুড়ো খুব বড় হয়ে গেছে দাও না আমি এখানে হাত খাওয়া আছে কিছু বোঝে না না আমি শুনছি তো কইছে যে আমার না এই দাওয়াত দিতে এলাম কারণ কি আমার মাইসে আমার কয়েকদিন কমান করছে যে ভাই এবার দাওয়াত খাওয়া দিলে একটু সুন্দরভাবে দিন ঠিক আছে আরে হ্যাঁ মানে মানুষ কইছে যে এই জন্য দিতেছে নিজের না, না। বোনের প্রতি বোনজায়ের প্রতি নিজের কোনো দায়িত্ব নেই এটা একটা আছে মানুষের মুখ মাইসে মনে করাইছে এই জন্য আগে ধন্যবাদ মুখ ফিরেছে মানুষের না যারা মনে করাইছে তাদের জন্য তাদের অনেক ধন্যবাদ কারণ ভুল তো দিই আবার
যাক আপনি দাওয়াত রইল আপনি আইয়েন তাহলে যাই বন্ধুরা দেখতে দেখতে আইয়েন এত কাছে থাকি কারণ আবার যদি ভুলে যায় তখন মাইসে কবে আমরা সকালে কিন্তু যাইন গা আই কোন কোন শ্বশুর বাড়ি তো জান গে খালি ওই যাও ছেলে যাচ্ছে না ওই তো সাথে যাচ্ছে না শ্বশুরে দূরে লাগে সব খোলো 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 হ্যাঁ 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 ধরো ধরো ওই যে দিলে বাবু সব পারে এক কাজের কথা কইলি রে এই কি উমানে পোকে রাস্তা ভাবি আমার 5টা বাচ্চা মেরে দেয় মানে ফোর্সে মেরে দেয় জন্মের হয়েছে উমানে হ্যাঁ এই যে খোলো খোলো ভাবি আইসেন ভাবি ঠিক আছে তাই আমরা না গেলাম ঠিক আছে উঠাও 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 আমার মেয়েকে উঠাও তোমার ঘুমে ধরছে দেখেন চোখে ঘুম তোমার ঘুমে ধরছে হ্যাঁ বলো দাও 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 কেন তুমি আসতে চাও নাই কেন চাও নাই ভালো লাগছে আন্টি আন্টির কাছে তুমি পড়তে যাবা নো টেনশন কয়দিন পর তুমিও যাবা দেখা সিন কি হইছে দেখা ফিরে দেখা কিছু বলো আমি জিনিস একবারই ভালো লাগে বারবার আচ্ছা আমি দেখাই এই যে টাকাটা হচ্ছে মানে পাঞ্জাবি পকেটে থেকে বের করছি ঠিক আছে এখন আমার জানা মতে আমার একটা শার্টের পকেট ছিল ঠিক আছে এইরকম কালারই ওই যে আরেকটা চেক শার্ট আছে হ্যাঁ বুঝছি ভাই ওইটা ভাই পরে বাজে পকেট ধইরা তারপরে দিমু আর তুই পকেটই নেই পকেটই নাই মান্নাত বুঝছে গেছে মান্নাত হাসতেছে বুড়ি কোনায় কি করে কে জানে যা তাড়াতাড়ি যা এতক্ষণ লাগে আমার সবসময় শীতেই মরে এটা তো বোঝা দিতেছে আজকে হলো নামাজ আমার এমনি যাইবো এমনি যাইবা সিরিয়াসলি তোমার কে দিয়া যে চুমা দিয়া যে এই কাম করছে কি কও কি রং খেলছো কার লগে যা মানে বিদ্যুৎ লাগাইছে না কেউ এটা লাভ চাইছে আজকে ভালোবাসা দিবস যাইতেছে যায় নাই অলরেডি এখনো আছে দিবস চলিতেছে সার্কাস পাঙ্খু বাতে নামেরা শীতেই মরবো যে পাঙ্খু আসলে শীতে মরবো আজকে শীতে এটা সত্যি মরবো মরুকা বাদামে আমার বাতে পাঙ্খু মানে আজকে শীতে পুলিশে একদম ধরবো ঠিক কইছো বাবারে আমারে নিয়া আমার শীতে তখন তোরা নিয়া ইয়ের পাবনা পাগলখানা থেকে বাবা আমি মোবাইল টিপু ইস কি সুখের কথা ওকে ধরেও নিয়ে যাবো পুলিশ আমার মোবাইলও দিব দিব না বাবা মান্নাত আজ আমার খুব কষ্ট লাগতেছে আমার ডিম পাড়া একটা মুরগি 3 দিন যাবত খুঁজে পাই না আজকে দেখি ঘরের মধ্যে সে ময়রা রয়েছে আর ময়রা এমন একটা দুর্গন্ধ হয়ে গেছে আমি খুঁজতে পুরো অস্থির হয়ে গেছিলাম কারণ ডিম পাড়তেছে ওটা যে কোনো মুহূর্তে বাচ্চা দিবে মানে ডিম নিয়ে বসলেই তো আমি ওইটার জন্য হলো খুব খুশি ছিলাম আর ওই মুরগিটা আমার খুবই পছন্দের একটা মুরগি ছিল কালারটা কারণ গলার দিকে গোল্ডেন ছিল আর পুরোটা হলো কালো ছিল তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে আমার ওই মুরগিটা মারা গেছে তো আজকে আমার খুব মন খারাপ এই জন্য ভালো লাগতেছে না একদমই কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না আর কবুতরের খাবার দিলাম এই মুরগি এই বাচ্চা দুইটা হলো আমার দেবর দিছিল এইটারে একবার খাটাসে নিয়ে মানে রান ছিঁড়া ফেলছিল ওটারে হলো আমি হলুদ দিয়ে দিছিলাম ভাবি বলে দিছিল যে হলুদ গোলায় ওটা রানে দিয়ে দাও যেখানে ছিঁড়ে মানে খায় ফেলছে এ নিয়ে মানুষ নিয়ে ছিঁড়ে গেছে খাইতে পারে নাই তো ওইখানে দিয়ে দেওয়ার পর এটা সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু আমি ওটা যদি দেখতাম আর ডিম পাড়া মুরগি তো ওইটার পেটের মধ্যে মনে হয় ডিম ভেঙে গেছিলো কারণ যখন খাটাসে নিয়েছে তখন নিতে পারে না একবার টিন রক্তটা ভরে গেছে আমি আজকে যা দেখি তো আমি কয়েকদিন খেয়াল করতে পারিনি আর আমি জিমে যেদিন থেকে গেছি ওই দিন থেকে আমার সব কিছু মুরগিগুলো কবুতরগুলো একদম অবহেলা হইতেছে কারণ আমি 2 বেলা খাবার দিয়ে এসে সকালে দিয়ে যাই দুপুরে বিকালের দিকে দিই কিন্তু দুপুরের টাইমে ওদেরকে খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে
খাইতে, তো এরকম কিছুই করা হয় না। যেরকম আজকে আমি বালতির মধ্যে পানি দিয়ে দিছি ওদেরকে, যে খা, গোসল করে। কবুতর গোসল না করলে সুন্দর লাগে না। আর একটা ডিম দিছে, 2টা বাচ্চা দিয়ে রেখে দিচ্ছে যেখানে। আমার এই মুরগি বাচ্চাটা একদম ফুললে ফুললে রয়েছে, ওই যে ওটা ওষুধ খাওয়াইতে হইব এগুলোরে। এই যে দেখেন আমার এখানে 3টা টুনটুনি আছে, যে একটা নিচে যে 2টা বাচ্চা দিছিল, ওই এটা বেশি বেশি আদর খায়, এটা তো একবারে খাইতেই পারে না। হাঁকো তো পেটে খাবারই নেই এক হিসাবে। এটা একবারই ছোট কি করবো বুঝতেছি না। এটা হলো আরেকটার বাচ্চা, এটার মা হলো চলে গেছে, এটা রাইখা, এটা বাপে হলো খালি ঠোকরায়। এখানে পায়ে আরেকটার হলুদ মাখানো কবুতরের, পাশের বাড়ির ওই মেয়ে আইসা কবুতরের পা ধরে এমন জোরে জোরে টান দিছে, পুরো রক্তে আমার ঘর ভরে গেছে। একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে। আল্লাহ পরীক্ষা নিতেছে, ধৈর্য পরীক্ষা। যাই হোক, দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে যায়। আমার মনে হয় যে আমার নিজের কাইটা গেলে অত খারাপ লাগে না, ওদের কিছু হইলে আমার মানে মনে হয় যে কলটা ছেড়ে জায়গা, মানে এত খারাপ লাগে যে ওরা ব্যথা পেলে তো বলতে পারে না, আমি ব্যথা পেলে তো বলতে পারি, ওষুধ খাইতে পারি। তো ওদের দিকে হলো অনেক বিশেষ ভালো করে হলো নজর দিয়ে। যে ওই মাঝখানে যে লাল কবুতরটা আছে, ওই কবুতরটা বউ চলে গেছে ফালাইয়া, কারণ বউরে ঠোকরাইছে অনেক। এর আগের বার বাচ্চা মারা ফেলছে, এবার একটা বাচ্চা আছে, তো বাচ্চা দিয়ে দিছি আমি আবার আরেক জায়গায়, সেটা তো দেখালাম। বাচ্চা আরেক জায়গায় দিয়ে দিছি, কিন্তু ওর অবস্থা অনেক খারাপ। পড়ে যে পাশের বাড়ি মেয়ে এসে ঠ্যাং ধরে টাইম নিয়ে একদম পুরো অবস্থা খারাপ করে ফেলছে। ওষুধ খাওয়াই দিও আসো। আমার গো, এটা বাচ্চাটা 2-3 দিন ধরে ফুটছে। বাইক করতো দেখ তো কটা ফুটছে। উড়া মুরগি উড়ে এলা আল্লাহ আল্লাহ আসো। এই আর কি ইসি আসো, এটা কি উমা পুকুর দশ দিয়া জ্বালা দে। দুইটা বাচ্চাই না, উমা পুকে মারিয়া লাইতেছে গো আল্লাহ। কখন কেম থাকে আর উমা পুকে বাচ্চা মেরে লাইছে আমার। যে কথা আছে কথা বাসা নামনে নালে দিতে মাইয়া রে বাচ্চা মারা লাইতেছে যাই না তো ম্যাচ নিয়ে তো দুধ এই যে একটা বাচ্চা মারা গেছে দুইটা দেখো দি নেড়ে মারা নেড়ে যাতে এসে 3টা বাচ্চা এটা ওইটাও তো যেটা আছে এটা ছোড়ো এর সবটি ডিম ফুটবো বুঝছস। যাই নিয়ে ম্যাচ নিয়ে মোর ম্যাচ নিয়ে এডিরে দেখ এডিরে উমা পকিলো মাইরা লাইছে গো দেখ। আল্লাহ কি দাও যে একটা কালো একটা ওরা মাত্র ফুটছে, কেবল মাত্র ফুটছে না। কেমন ঠেক আজকে এবার আমার কি হলো কে জানে।